সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি খারাপ খবর, সেটি হচ্ছে নাট্য অভিনেতা সিদ্দিককে নাটক ভালোবাসে কিন্তু চেনে না এমন মানুষ খুব কমই আছে। তিনি তার নিজস্ব ঢঙে অভিনয় করে লাখো কোটি মানুষের মন জয় করেছিলেন, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের নির্বাচনের সময় তিনি নমিনেশন আশা করেছিলেন, নমিনেশনের জন্য চেষ্টা করেছিলেন এবং বলতে গেলে তিনি আওয়ামী লীগের একজন সমর্থক ছিলেন। তো এই জন্য জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা আজকে তাকে উত্তম মধ্যম দিয়ে একরকম নাজেহাল করেছেন। আসলে ঘটনাটা কি হয়েছে, চলুন এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে, দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। অভিনেতা সিদ্দিকের উপর হামলা, লাঞ্ছিত করে থানায় সোপর্দ। অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক। নেওয়ার সময়ও কেউ তার গায়ে হাত তুলছিলেন আর কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক। এই অভিনয়শিল্পীকে ধরে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের দোসর বলে তারা স্লোগান দিচ্ছিলেন। জামাকাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিককে রমনা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই মুহূর্তে অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক আতিকুল আলম আজ মঙ্গলবার বিকেল 5:30টায় প্রথম আলোকে বলেন, 40 মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায়। তার জামাকাপড় ছেঁড়া ছিল। তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার কাকরাইল এলাকায় আজ মঙ্গলবার বিকেলে ঘটনার একটি ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়। পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। অভিনেতা সিদ্দিককে যারা মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো দলের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওতে একজন ধারা বিবরণীতে বলছিলেন, আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি। সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম জানালেন, তিনি এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না, তবে খবর নিচ্ছেন। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে যারা খেলাধুলার সাথে জড়িত, যারা অভিনয়ের সাথে জড়িত, এরকম সৃজনশীল কাজের সাথে যারা জড়িত, তাদেরকে মানুষ অসম্ভব সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তো সেই ভালোবাসার মানুষটি যখন কোনো অন্যায়কে সমর্থন করে কিংবা তার সামনে অন্যায় ঘটতে থাকলেও তিনি যখন চুপ করে থাকেন, সেটি সাধারণ মানুষ সাধারণত মেনে নিতে পারেন না। সম্ভবত সিদ্দিকের ক্ষেত্রেও সেই ঘটনাটাই ঘটেছে। যেহেতু বিগত আওয়ামী সরকারকে স্বৈরাচার নামে অভিহিত করা হয় এবং এই যে টানা 15 বছর তাদের স্বৈর শাসনে মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, সেই অধিকার যারা ভুলুণ্ঠিত করেছে শুধুমাত্র নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সিদ্দিকের মতো আরও অনেক ব্যক্তিরাই বিগত আওয়ামী সরকারের লেসপেন্সারি করেছিল। এটি সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন, খুবই কষ্টকর। তো সে জায়গা থেকে তিনি আজকে এই ধরনের লাঞ্ছনার শিকার হয়েছেন বলে ধারণা করছি। তো যাই হোক না কেন, যদি তিনি সত্যিকারভাবে অপরাধ করে থাকেন তাহলে প্রচলিত আইনের মাধ্যমে তার বিচার হওয়া উচিত। আর যদি তিনি অপরাধ না করে থাকেন তাহলে যে তিনি যেন সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন সে আশাই করব।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।